দু রকম বেগুন আছে, ওদিকেও আছে বেগুন, সাদা বেগুন। এই গাছগুলো আমি অসুস্থর কারণে সেই ডাক্তারখানায় চলে গেছিলাম, 12 দিন পরে এসে তারপর সব গাছের ট্রিটমেন্ট করেছিলাম। এই গাছ আবার এত সুন্দর হয়েছে, পেছনেও গাছ রয়েছে। তো আজকের বেগুন তুলবো, আর লঙ্কাও অনেক পেকে গেছে, লঙ্কাও তুলবো। তো চলুন বেগুনগুলো তোলা যাক। এই যে বেগুন দেখুন কি সুন্দর হয়েছে, মোরা গাছ জ্যান্ত হয়ে কত বেগুন হয়েছে দেখুন। এখানেও হয়েছে, এদিকেও সব গাছপালা হয়েছে, লাগিয়েছি শিম গাছ, তারপরে উচ্ছে গাছ, ভেন্ডি গাছটা যাচ্ছে, ওদিকেও গাছপালা ভর্তি আমার ছাদে। আর এদিকে যে কাঁচা লঙ্কাও হয়ে আছে সব পটের মধ্যে। বেগুনগুলো সব তোলার মতো হয়ে গেছে, বেগুনগুলো সব তুলবো। নিচে পড়ে যাচ্ছে, ছেঁড়া যাচ্ছে না, কাটতে হবে। এদিকে রাস্তায় বেগুনগুলো তুলে নিয়েছি, এদিকেও আছে ছোট ছোট, নিচে সব ফুল ফল ভরে গেছে। এবার ওদিকে পেছনে গাছ আছে, চলুন পেছনে বেগুনগুলো তুলবো। পেছনে আরও বড় বড় বেগুন, কুমড়ো বেগুনও রয়েছে। এদিকে দিয়েছে উচ্ছে গাছ, দেখুন কত সুন্দর হয়েছে উচ্ছে গাছ। আর এদিকে এই যে লঙ্কাগুলো পেকে গেছে, লঙ্কা ভরে হয়েছিল, প্রচুর লঙ্কা হয়েছিল, কিন্তু কে সব তুলে নিয়েছে। অনেক লঙ্কা ছিল গাছে, আর পেকেও লাল হয়ে গেছিলো, গাছ পুরো ভরে গেছিলো। লঙ্কাগুলো সব দেখুন কি সুন্দর পেকেছে, লঙ্কাগুলো তুলে নেবো। সব গাছ শুকিয়ে গেছিলো, সেই গাছে জল দেওয়ার পরে এত সুন্দর সব ফল দিয়েছে আমাকে আবার। তো চলুন লঙ্কাগুলো সব তুলে নিয়ে নিচে, এই যে এখানেও লঙ্কা গাছে লঙ্কা পেকে গেছে। এই গাছটার লঙ্কা সব তুলে নিয়েছি। আর এই যে ছোটো গাছটার লঙ্কা দেখুন পেকে আছে কি সুন্দর, লম্বা লঙ্কা এটা। এই মগের মধ্যে দিয়েছে, কত ফাইন হয়েছে। আমি যদি না যেতাম তাহলে আরও গাছ আমার কত ভালো হতো, কত ফল দিত। শুকনো হয়ে গেছিলো গাছ, একদম শুকিয়ে গেছিলো, এসে জল টল দিতে তবু এত ফল দিয়েছে আমাকে। এই যে দেখুন, তো ওদিকেও গাছপালা আছে, চলুন সবজি আছে তুলবো। উচ্ছে গাছে সব উচ্ছে ভরে গেছে, উচ্ছে ধরেছে দেখুন কি সুন্দর সব। এই যে হাড়ে ভরে উচ্ছে ধরেছে সব, ডোকে ডোকে প্রতিটা গাছে। এদিকেও সব বেগুন গাছ, মিষ্টি কুমড়োর গাছ, সব রকম গাছপালা রয়েছে। আর বেগুনও হয়েছে, বেগুনও তুলবো, চলুন। দেখুন কত গাছপালা আমার, একদম শুকিয়ে গেছিলো, এসে আবার ভরে গেছে, পড়ে যাচ্ছে বেগুন। এদিকে এবার রয়েছে ছোট ছোট, ওদিকেরগুলো তোলার মতো হয়েছে। আপনারাও গাছপালা লাগান, দেখবেন সবজির অভাব হবে না। গাছ থাকলে সবজির অভাব হবে না। এগুলো ছোট ছোট, এখন বড় হবে। আর এদিকে এই যে দেখুন সাদা বেগুন, কুমড়ো বেগুন বলি যাকে আমরা, কাঁটা বেগুন, এই যে বড় বড় হয়েছে, গাছে কাঁটা, এটা ধরে ধরে কাটতে হবে। এদিকেও কালো বেগুন রয়েছে, এই যে ভরে গেছে দেখুন, বড় বড় বেগুন, এগুলো তুলবো। চলুন বেগুনগুলো তুলে নিই। দেখুন কত বড় করে বেগুন, দেখেছেন? আর এই যে কাঁটা বেগুন, তো প্রচুর কাঁটা, আর খেতেও টেস্টি এই বেগুনগুলো। এই পড়ে গেছে, কাটলাম, পড়ে গেছে। এই যে এর গায়ে দেখুন কাঁটা। আর এই বেগুনগুলো খেতেও খুব টেস্টি, মাছের ঝোলে, ভাজা,
যা খুশি বানাতে পারেন, খুব ভালো লাগে খেতে। এই বেগুনগুলো আরও একটা আছে, তুলে নিই। এই যে দুটো তুললাম এই গাছ থেকে, আরও ফুল এসেছে, এই যে সব আবার হচ্ছে। এই যে ফুল, ফল ধরে গেছে, ওদিকেও ফল ধরছে, সব এই যে ভরে যাচ্ছে। বেগুনটা ফলে প্রচুর, গাছগুলো দমে গেছিলো তো, যার জন্য। তাও আমাকে অনেক ফল দিয়েছে। মেয়ে আসছে, ঘুমিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এসো এসো। মেয়ে ঘুমোচ্ছিল, উঠে এলো, ডাকছে মা মা, এসো। আর এদিকে এই যে গাছপালা, হ্যাঁ হাত দিও না, শোনা না, ছিঁড়বেন না। ওদিকেও বেগুন রয়েছে, দেখুন ওদিকেও দুটো বেগুন দিয়েছে বড় বড়। এই যে হ্যাঁ, সিম থাক, তুলবে না। এদিকে এই যে বেগুন, এই বেগুন দুটো কাটবো। এই একটা বেগুন গাছেও ফল ফুল ধরেছে। আর এদিকে হচ্ছে উচ্ছে গাছ, এটা হচ্ছে উচ্ছে গাছ। এদিকে উচ্ছে গাছ ভরে গেছে, উচ্ছে গাছে উচ্ছেও ধরেছে। এই দেখুন, এই যে উচ্ছে সব